উত্তোলন পরীক্ষা 10টা অধ্যায় জীব পরীক্ষণ উদ্ভিদের রস উত্তোলন পরীক্ষা করব। আমরা জানি যে উদ্ভিদ মূলরমের সাহায্যে পানি মাটি থেকে মূলরমের সাহায্যে পাতায় পৌঁছায় দেয়। তো আমরা এটা পরীক্ষার মাধ্যমে দেখব। পরীক্ষার জন্য আমরা লাল রং নিয়েছি, একটু লাল রং আর এই যে পেপারোমিয়া উদ্ভিদ, এই উদ্ভিদটার নাম হচ্ছে পেপারোমিয়া, যার বৈজ্ঞানিক নাম পেপারোমিয়া পেলুসিডা। তো এই উদ্ভিদটা আমরা রস উত্তোলন পরীক্ষায় ব্যবহার করব। আর এই যে লাল রঙের পানি, আর একটু পানি দাও, আর একটু রং দেওয়া। আর এই যে এটা বোতলি ফ্লাক্স, এই ফ্লাক্সের মধ্যে এই লাল রঙের পানিটা এখন নিব। তো ফ্লাক্সের মধ্যে এই লাল রঙের পানিটা নিয়ে নিলাম। এখানে আসলে স্যাফরাডিন নিতে হইতো, যেহেতু স্যাফরাডিন নাই এই কারণে এই লাল রঙের পানি আমরা নিব। তো পানি শেষ, এখানে আরেক ইয়া করো, একটু দ্রবণ করো, একটু দ্রবণ করো, একটু সামনে রঙ করো লাল। তো আমরা এই গোলগলি ফ্লাক্সে পানিটাকে লাল করে নিলাম, লাল রং। এখন এই ফ্লাক্সের ভিতরে দেখো এই যে পেপারোমিয়া যে উদ্ভিদ আছে, এই উদ্ভিদটা আমরা মূল সহ দেব, ময়লাটা ফেলে দিই। তো উদ্ভিদের মূল রং সহ এই যত মূল আছে, এই মূল রং সহ আমরা এখন এই গোলগলি ফ্লাক্সের এই কালার পানিতে ডুবিয়ে রাখবো। এরপরে আমরা 1 ঘন্টা পর্যবেক্ষণ করব। দেখো এরপরে কি হবে, এই মূলরমের সাহায্যে এই লাল পানি এই কাণ্ড এবং পাতাগুলোর কালারটা চেঞ্জ হয়ে যাবে। এখন দেখো কালারটা কি আছে, সবুজ না? সবুজ নেই? দেখো কালার, পাতার কালার সবুজ আছে। আর উদ্ভিদের পাতা সবুজ হয় ক্লোরোফিলের কারণে আমরা জানি। কারণ এই পাতার কালারগুলো দেখবো 1 ঘন্টা পর চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা বুঝবো যে এই রঙের পানিটা শোষণ করছে, যার কারণে এই পাতাগুলোর কালার চেঞ্জ হয়ে যাবে, কাণ্ডগুলো লাল লাল বর্ণ ধারণ করবে। তো আমরা এখন এই রঙের মধ্যে এই পেপারোমিয়া উদ্ভিদ মূলসহ ডুবিয়ে রাখবো। মূলসহ 2-3টা উদ্ভিদ ডুবাই রাখি, আরেকটা দিই। তো দেখো মূলসহ এই পেপারোমিয়া উদ্ভিদটা আমরা কি করবো, এখন এই যে পাত্রের মধ্যে ডুবিয়ে রাখবো। হ্যাঁ, এখন কাজ শেষ। এটা আমরা 1 ঘন্টা পরে পর্যবেক্ষণ করব। 1 ঘন্টা পরে কি হবে, এই কালার পানিগুলো মানে উদ্ভিদ যে পানি শোষণ করে আমরা তো দেখিনি, খালি চোখে আমরা দেখি না, কিন্তু এই যে লাল রং শোষণ করার কারণে তখন বোঝা যাবে যে পানি পরিশোষণ হচ্ছে। তো এর মাধ্যমে আমরা উদ্ভিদে পানি পরিশোষণ বা রস উত্তোলন পরীক্ষা আমরা এখান থেকে জানবো। তো এটা থাক, এটা আমরা 1 ঘন্টা পরে পর্যবেক্ষণ করবো। আর এই ফ্লাক্সটার পিছনে দিকে নিয়ে রাখবো, এটা ফেলাই দেবো। বুঝা গেছে? তাহলে আমরা এই পরীক্ষা করার জন্য প্রথমে কি করছি, একটা দেখো যে উপকরণ নিচ্ছি কি, পেপারোমিয়া উদ্ভিদ, যার বৈজ্ঞানিক নাম পেপারোমিয়া পেলুসিডা। আর এখানে আমরা কি নিচ্ছি, লাল রং, যেহেতু স্যাফরাডিন নাই এখানে আমরা লাল রং নিচ্ছি, আর পানি আর একটা গোলগলি ফ্লাক্স। তাহলে এই উপকরণগুলোর মাধ্যমে আমরা প্রথমে কি করলাম, যে লাল রং আমরা এই হচ্ছে গোলগলি ফ্লাক্সে নিয়ে নিচ্ছি, লাল রঙের পানি নেওয়ার পরে এর মধ্যে পেপারোমিয়া উদ্ভিদ মূল সহ তাজা উদ্ভিদ, এই তাজা পেপারোমিয়া উদ্ভিদ মূল সহ আমরা ডুবাই দিলাম। এখন 1 ঘন্টা পর্যবেক্ষণ করব। 1 ঘন্টার পরে আমরা কি করবো, এটা সিদ্ধান্ত আসবো যে কি হয়েছে। ঠিক আছে, তো এখন থাকবে 1 ঘন্টা পরে পর্যবেক্ষণ করতেছি। এখান থেকে এই যে লাল রঙের পানি, এটা হচ্ছে উদ্ভিদের এই কাণ্ডের মধ্য দিয়ে উঠে গেছে। আর কিছুক্ষণ অপেক্ষা করলে এটা পাতার মধ্যেও উঠে যাবে। এভাবে আমরা রস উত্তোলন পরীক্ষাটা করলাম। ধন্যবাদ সবাইকে।